নরম হয়ে যাওয়ার পর শস্যটা একটু লাল করে ভেজে নিলাম। এরপর পোস্ত আর ওই তিল বাটাটা দিয়ে দিলাম। এবার ওটা একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর শসা, যে কাঁচা শসাটা যে কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ঝোলটা শুকাবার পর ওই আমচুর, শসাটা দেওয়ার পরপরই আমচুরটা দিয়েছি, কারণ পাকা শসা হলে তো টক হয়। তো পাকা শসা যেহেতু পাই না এখন, সেহেতু ওই কাঁচা শসাটার মধ্যে ঘরেই আমি তৈরি করি আমচুর। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমচুর, এই আমচুরটাকে দিয়ে নিয়েছি একটু টক হওয়ার জন্য। এইগুলো সব আমি ঘরেই করে রাখি। আর ডালের বড়াটা ভাজিনি, ডালের বড়া দিয়েও টেস্টি হয়, কিন্তু বড়িটা যেহেতু আমার নিজের ঘরে করা থাকে, সেহেতু মসুর ডালের বড়িটাও দিয়ে দিলাম। দিয়ে এবার চিনি নুন সব তো আন্দাজ মতো দিলাম। একটু ঝোলটা আর একটু শুকোবে।